الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়তে হয়, দুরূদ শরীফ একটু পড়ে নিয়ে আল্লাহ পাকের রহমত দরগুণ বেড়ে যাবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে অবসর দিয়ে এই 4 দিন ব্যাপী 26তম তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিনে আল্লাহ পাক এই কুরআনী মজমায় নুরানী মজমায় আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এইখানে আসার সময় মসজিদের বারান্দা থেকে এক ভাইজান বলতেছেন, হুজুর আপনার এই তাফসীরুল কোরআন মাহফিলেরই একজন শ্রোতা, আমার 2 ভাই ইন্তেকাল করেছেন, গত বছরও তারা এই তাফসীরুল কোরআন মাহফিলে ছিলেন। হয়তো আবার আমি দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হায়াতে তয়্যিবা দান করুন, বলেন আমিন। এমনও হইতে পারে তাফসীরুল কোরআন মাহফিল এখানে চলতে থাকবে, কিন্তু এখানে আপনি আর আমি থাকবো না। আল্লাহ পাক কবুল করলে সহিভাবে তাফসীরুল কোরআন মাহফিল এখানে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, কিন্তু আপনি আর আমি থাকবো না। কিন্তু ময়দান কি ফাঁকা থাকবে? ময়দান ফাঁকা থাকবে না। এই জন্য কোন সময় কার ডাক চলে আসে এটা বলা যায় না। এলাকাবাসী আমি হাতে পায়ে ধরে অনুরোধ করি,
বিনীতভাবে অনুরোধ করি, বাজার ঘাটে ঘোরাফেরা জীবনে বহুত হয়েছে, আজকের এই শেষ দিন এই কোরআনী নুরানি মজমায় বসার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে কোরআনের নূর আমাদের অন্তরের মধ্যে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনে হাকিমের সূরাতুত তাওবার ৭৩ নম্বর আয়াতের থেকে আমার আলোচনা করার কথা ৮৬ আয়াত পর্যন্ত। এইখানে এই আয়াতগুলা এই ৭৩ থেকে ৮৬ ৬টা ৭টা মোট ১৩টা আয়াত। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের কিছু চরিত্র এবং তাদের পরিণতি এখানে আল্লাহ পাক আলোচনা করেছেন। খুব খেয়ালের সঙ্গে ধ্যানের সঙ্গে অন্তরের কান দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করা। খেয়াল এবং ধ্যানের সঙ্গে আলোচনা শুনলে বোঝা যাবে যে এখানে বসে কষ্ট করে যে বসছি, বসার দ্বারা ফায়দা হয়েছে। কি মনোযোগ আছে তো সবার? বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের একটা বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী, আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখা। তাবুকের যুদ্ধের সময় রজব মাসের ৯ তারিখ ৬ষ্ঠ হিজরিতে তাবুকের যুদ্ধ সংঘটিত হয়। এই তাবুকের যুদ্ধে, এই যুদ্ধটাকে বলা হয় জঙ্গে উসাইরা, উসরা, মানে অনেক কঠিন একটা সময়। মৌসুমটা ছিল এরকম চৈত্র মাসের মতো, মানে প্রচন্ড গরমের সময়। এই আলোচনা যেটা আমি করতেছি এটা পিছনে চলে গেছে, আপনারা শুনেছেন। আমি শুধুমাত্র আমার আলোচনাটাকে ওই সঙ্গে জোড়া দেওয়ার জন্য আমি এই কথাগুলো বলতেছি। এই জঙ্গে উসরা যতবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, ততবার সাহাবায়ে কেরামের কাছে যুদ্ধের কথা বর্ণনা করে দিতেন, বলে দিতেন। মানে যুদ্ধে যাবেন, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা বলতেন যে এরকম যুদ্ধে যাওয়া দরকার, কোথায় যাব এইটা নির্দিষ্ট করে না করে তাওরিয়া তথা ঘুরায়ে বলতেন, এদিকে দক্ষিণ দিকে যাব বা উত্তর দিকে যাব বা পূর্ব দিকে যাব, এইরকম ভাবে বলতেন। আর তাবুকের যুদ্ধ যেহেতু ছিল একটা মারাত্মক গরমের সময়, প্রচন্ড গরম, ওই সময় আরবের ফল পাকার সময়, মানুষের কর্মব্যস্ততাও অনেক বেশি, যার কারণে, এবং মদিনার থেকে ওই যুদ্ধের জায়গাটা অনেক দূর। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে পরিষ্কার করে বলেছিলেন যে তাবুকে যাব যুদ্ধ করার জন্য, তাবুকে যাব। এই যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা সবাই প্রস্তুতি গ্রহণ করো। প্রস্তুতিও গ্রহণ করেছে। এই যুদ্ধের প্রেক্ষাপটটা ছিল কি? এই যুদ্ধের প্রেক্ষাপটটা ছিল আপনার মক্কার কিছু খ্রিস্টান, নাসারা, মক্কার কিছু খ্রিস্টান বা নাসারা, এরা হেরাক্লা, রোমের বাদশাহ হেরাক্লার কাছে চিঠি লিখছিল। চিঠিতে লেখছে যে আমাদের এখানে যিনি নবুয়াতের দাবি করতেন ওই লোকটার ইন্তেকাল হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই লোকটার ইন্তেকাল হয়ে গেছে। এখনই মোক্ষম সময়, মদিনা আক্রমণ করে আপনারা মদিনা দখল করে নেন। হেরাক্লা রোমের বাদশাহ, যেরকম বর্তমান সময় পুরো পৃথিবীর মধ্যে নাম করা আধা পাগল ডোনাল্ড ট্রাম্পের নাম শুনেছেন না আপনারা? কথা কয় না। এই যে ইবলিস শয়তান, খেয়াল করবেন, এই আমেরিকা আর লন্ডন, এই দুইটা হলো অবৈধ স্বামী স্ত্রীর মতো। আর এই অবৈধ স্বামী স্ত্রীর অবৈধ সন্তান হলো ইসরায়েল। আমার কথা কি বুঝতেছেন? এই দুইজনে মিলে জন্ম দিছে ওই রাষ্ট্রটাকে। এই শয়তান ইয়াহু
শয়তানিয়াহুকে চেনছেন? নেতানিয়াহু, এই শয়তানিয়াহু এর খেয়ে দিয়ে কোনো কাম নাই। ভাড়ায় নেওয়া মানুষের দানে পাওয়া অস্ত্র এই আমেরিকা আর এই লন্ডনের সাপোর্ট নিয়ে একবার ফিলিস্তিনের বিরুদ্ধে লাগে, একবার এর বিরুদ্ধে লাগে, একবার ওর বিরুদ্ধে লাগে। আল্লাহ পাকের কুদরতি কারিশমা শুরু হয়ে গেছে, লাগতে লাগতে এমন এক জায়গায় লেগে বসছে যে ওইখান থেকে আর বেরোয় আসতে পারতেছে না। কি কথা কয় না? লাগতে লাগতে এমন এক জায়গায় লেগে বসছে, ওইখান থেকে আর বেরোতে পারতেছে না। মানে ওই একটা গল্প মনে আসছে, গল্প মানে এই বড় সঙ্গে আর কি, এই যেটা এই ডোনাল্ড ট্রাম্পের কথা বলতেছিলাম। এক কচ্ছপ, কচ্ছপ তো ঠান্ডা নিরীহ এক ধরনের প্রাণী দেখতে মনে হয়। এখন কুকুর একটা ওই কচ্ছপের মুখের ওখানে চাটতেছে, চাটা বুঝেছেন তো, চাটতেছে। এখন ওই কচ্ছপের বিরক্তি লাগতেছে, বারবার মাথাটা এরকম করে সরাই নিচ্ছে, বারবার মাথা ভিতরে ঢুকাই নিচ্ছে, আর ওই শয়তান ওই মাঝে মাঝে মুখের ওখানে গিয়ে চাটে। এই অধিক চাটাচাটি করা যাদের অভ্যাস, এরা কিন্তু সুযোগ পাইলে যেখানে সুযোগ পায় সেখানেই চাটে, বুঝেছেন? এই চাটা মানে কিন্তু বিভিন্ন জায়গার চাটার কথা বললাম। জীবনে চেষ্টা করবেন খেটে বড় হওয়ার, চেটে বড় হওয়ার চেষ্টা করা যাবে না। খেটে বড় হতে হবে, চেটে না। আরেকজনের পদলেহন করে বড় হওয়া যায় না। এখন ওই কুকুর চাটতেছে, চাটতে চাটতে ওই কচ্ছপ খস করে ওই কুকুরের জিভ কামড়ায় দিচ্ছে। জিভ কামড়ায় ধরলে ওই কুকুর কিন্তু টানা হাসরা করতেছে বহুত। তা কুকুরের তুলনায় খরগোশের ওই কচ্ছপের ওজন কম না? আপনারা কি আছেন আমার সঙ্গে? কুকুরের তুলনায় কচ্ছপের ওজন তো কম। ওই কচ্ছপও ওই সঙ্গে ওই জিহ্বা দিয়ে এরকম নাড়াচাড়া করতেছে, ওই কচ্ছপও কিন্তু ওই সাথে নাড়াচাড়া করতে কিন্তু ছাড়ে না। এই ইরানের পিছনে লেগে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কিন্তু তাই হয়েছে। ও যতই টানা হেঁচড়া করতেছে বেরোয় আসার জন্য, যুদ্ধবিরতি দেখা আর কিছু করবো না, বাদ দাও, কিন্তু এমন এক জায়গায় লেগে পড়ছে, আল্লাহ পাকের কুদরতি কারিশমা, এমন একটা মার খেয়ে গেছে যে ওইখান থেকে টানা হেঁচড়া করতেছে কিন্তু ছাড়াইতে পারতেছে না। এই রোমের বাদশা এই লোকটাও চিন্তা করলো যে যাই হোক, তাহলে যিনি নবী দাবি করতেন উনি যখন ইন্তেকাল করেছেন, তাহলে ওই জায়গায় আমি এবার আক্রমণ করি। কুব্বাত একটা লোকের নাম। এই কুব্বাত একটা সেনাবাহিনীর জেনারেল, তার নেতৃত্বে 40,000 সৈন্য দিয়ে, কত হাজার? 40,000 সৈন্য দিয়ে মদিনা আক্রমণের জন্য পাঠাইতেছে। মদিনার কিছু লোকজন তেলের ব্যবসা করে, জয়তুন তেলের ব্যবসা করে। এই আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় আছে। এই অস্থায়ী দোকানদার রাস্তার পাশে হাটবারে বসে বসে তৈল বিক্রি করে, আছে না এরকম? এনারা ছিল এরকম ফেরিওয়ালা তৈল বিক্রেতা, মদিনার মানুষ। এরা ওই রাস্তায় গিয়ে ওদের ওই বেচা কেনার ফাঁকে, যেহেতু এরা ফেরিওয়ালা, বিভিন্ন জায়গার লোকের সাথে তাদের পরিচয় পরিচিতি থাকে, এরা খবর পাইছে যে রোমের থেকে 40,000-এর বিরাট বড় একটা কনভয় মদিনা আক্রমণের জন্য আসতেছে। রহমাতুল্লিল আলামিন এই সংবাদ শ্রবণ করা মাত্র আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বগুণে গুণান্বিত করে দুনিয়ায় পাঠাইছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোন যোগ্যতা নাই যেই যোগ্যতা আমার হাবিবের মধ্যে কমতি ছিল, এমন কোন যোগ্যতার কমতি ছিল না। আমার নবী ছিলেন অত্যন্ত সমর কুশলী, যুদ্ধবিদ্যায় পারদর্শী। সবসময়ের জন্য যুদ্ধ যত নিজের এলাকায় এড়ানো যায় তত ভালো। এটা কিন্তু যুদ্ধের একটা ট্র্যাজেডি। আমার এলাকায় যেন যুদ্ধ না বাঁধে, অন্য এলাকায় গিয়ে আমি আক্রমণ করব। আমার এখানে এই জায়গায় এসে এই জায়গায় যদি আমার উপরে আক্রমণ করে আর আমি এখানে যদি আক্রান্ত হই, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব বেশি। কথা বলেন ঠিক ঠিক না? কিন্তু আমি যদি যে আক্রমণ করতে পারি তাহলে আমার ক্ষতি কম হবে, ওদের ক্ষতি বেশি হবে। রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামের বিরাট বড় এক বাহক তৈরি করে ফেলেছেন যে আমরা কিন্তু যুদ্ধ করতে যাব তাবুকে।
এই তাবুক নামকরণের কারণটা হলো এই জায়গাটার নাম ছিল তাবুক, যেখানে যুদ্ধ হয়েছিল। ওদেরকে পথে আটকানোর জন্য মদিনার থেকে আল্লাহর নবী রওনা করেছেন, ওরাও আসছে মাঝখানে তাবুক নামক জায়গায়, ওইখানে গিয়ে একত্রিত হয়েছে। এই পর্যন্ত আমার কথাগুলো কি বুঝেছেন বাজান ভাই? এই পিছনে আপনারা যারা বসছেন, এই ইনাদের সঙ্গে আপনাদের কোনো ঝগড়া ঝাঁটি, কোনো জ্ঞান ফাসাদ নাই তো? ওই পিছনের লোকে বলেন কোনো সমস্যা নাই তো? মাঝখানে এত বড় গ্যাপ দিয়ে বসলেন কেন? আর এখানে ওই যে একটা বর্ডার, মাঝখানে একটা এই ইরান সীমান্ত হরমুজ প্রণালীর মতো একটা বর্ডার দিয়ে বসছেন। একটু কাছাকাছি আসেন ভাই, একটু কাছাকাছি আসি ভাই, একটু কাছাকাছি আসি। কোরআনের মজমা, নুরানি মজমা, মাঝখানে ফাঁকা জায়গা থাকলে শয়তান বসবে, শয়তান বসে আপনাকে ধোঁকা দিবে। আমি খুব বেশি বিরক্ত করব না। 3 দিন পর্যন্ত আপনারা বয়ান শুনতেছেন, আজকে শেষ দিন, অনেক লম্বা টাইম পর্যন্ত কথা বলে আপনাদের আমি ধৈর্য ত্রুটি ঘটাবো না ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করি। তাহলে মদিনার থেকে বাহিনী রওনা করেছে, ওদিকে রোমের থেকেও বাহিনী রওনা করেছে, মাঝখানে এনাদের মোলাকাতটা হয়েছে তাবুক নামক জায়গায়। এই পর্যন্ত আপনি এই কথাটা মনে রাখেন। এরপরে আসেন এই যুদ্ধের মধ্যে, এই যুদ্ধের দ্বারায় মুনাফিকরা চিহ্নিত হয়ে গেছে চিরতরে। যারা মুনাফিক তারা এই যুদ্ধে যায় নাই। আর মুসলমানদের মধ্যে মাত্র 3 জন। এই 3 জনের এই আলোচনা হয়তো বা আপনারা সামনের বছর বা তার পরের বছর এখানে সামনে পেয়ে যাবেন। ওয়ালা চাইছে 237টা ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, এই যে এই সামনের বছর ইনশাআল্লাহ চলে আসবে। এখন মাত্র 3 জন গেছিলেন না, এই জন্য 3 জনের আলোচনা আমার যেহেতু সামনের বছর আসতেছে, ওটা আর বলার দরকার নেই। আসেন এবার মুনাফিকরা, এরা কিন্তু নিজেরা যায় নাই, আরো যেন মুসলমান না যায় তার জন্য তারা উদ্বুদ্ধ করতেছে, তশকিল করতেছে। কি বলে তশকিল করছিল আমাদের আলোচনার মধ্যে সামনে আসবে। ধীরে ধীরে আমরা জায়গা মতো বিষয়টা বুঝে নেব ইনশাআল্লাহ।